ঘড়িতে সময় রাত 11:59। আপনাদের প্রিয় শোতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের মাঝে দুইজন স্পেশাল গেস্ট আছে, আমরা তাদের কাছে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। জি, অভিনন্দন আপনাকে ভূত এফএমে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে রায়ান শাহরিয়ার, আমাকে আমার এলাকাতে রোজ নামেও চিনে। তো আমার সরনেম আর কি রোজ। আপনার পেশা? আমার পেশা, আমি পেশা একজন স্টুডেন্ট। আমাদের কাছে আরেকজন অতিথি রয়েছেন। জি, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান, বাসা এলাকায় সবাই হৃদয় বলে ডাকে। জি, আপনার নামটা দয়া করে, আপনার পরিচয়। আমার পরিচয় এলাকায় সবাই হৃদয় বলে চেনে। আমি হচ্ছে আমার পেশা, আমি কোনো জব টব করি না, আমি এখন বর্তমান স্টুডেন্ট, ক্লাস 9-এ পড়ি। আজকের ঘটনাটি আমাদের কাছে অনেক স্পেশাল, কারণ আমাদের স্টুডিওতে এই প্রথম কোনো স্টুডেন্ট তার ঘটনা শেয়ার করতে আসলো। তো আপনাদেরকে আবারও অভিনন্দন। থ্যাংক ইউ। জি, আমরা কথা না বাড়িয়ে ঘটনায় চলতে। জি, শুরু থেকে বলেন। আসলে ঘটনাটা হচ্ছে 2023 সালের। আমি তখন হচ্ছে ক্লাস 9-এ পড়তাম। তো ব্যাপারটা কি হয়েছে, জানুয়ারি মাসের শুরুর দিকে আমি ক্লাস 9, আর ও কিন্তু আমার ফ্রেন্ড, যে এখনই তার পরিচয় দিল হৃদয়। ও আমার ফ্রেন্ড, ও আমার 1 ক্লাস জুনিয়র, কিন্তু এলাকার হচ্ছে চাচাতো চাচার ভাতিজার সম্পর্ক, একটু প্রতিবেশী। তো জানুয়ারি মাসের আমাদের হচ্ছে কিন্তু গ্রামের বাড়িও আছে তারাগঞ্জে। তো আমাদের হচ্ছে মনে করেন এলাকাতে তো মসজিদ আছে গ্রামের বাসায়, তো আমাদের এলাকাতে কখনো মাহফিল হয়নি। জি। তো আমার বাবা চাচারা মিলে উদ্যোগ নিল যে ফার্স্ট টাইম মাহফিল করার। তো মনে করেন ডিসেম্বরের লাস্ট থেকে এটা উদ্যোগটা হলো। তো ডেট ঠিক করা হলো হচ্ছে জানুয়ারির 17 তারিখে। টাইম ডেটটাও মনে আছে আমার, 17 তারিখ, এই দিনটা ছিল শনিবার। জি। তো দেখেন, একটু আপনাকে থামাচ্ছি। হ্যাঁ দর্শক, আমরা হচ্ছে মাহফিলের ঘটনা, আমরা অনেক ইদানিং মাহফিলের ঘটনা পাচ্ছি। তো আপনারা মাহফিলের ঘটনা আপনারা অনেকেই পাঠিয়েছেন, কিন্তু সবার ঘটনা আমরা নিতে পারছি না। আপনাদের ঘটনাগুলোর মধ্য থেকে বাছাই করা ঘটনাগুলোই আমরা হচ্ছে আমাদের এই স্টুডিওতে প্রচার করি। সো আপনারা যারা ঘটনা পাঠাচ্ছেন, আপনারা আপনাদের আশা ছাড়বেন না। আপনাদের ঘটনা ভালো হলে অবশ্যই আমরা সেগুলো প্রচার করি। জি, ঘটনাটি হচ্ছে শনিবারে। তো দেখেন, আমি তো স্টুডেন্ট, তো আমার তো স্কুল আছে। আমি হচ্ছে মূলত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরের একজন ছাত্র। তো আমাদের হচ্ছে তখন আমাদের প্র্যাকটিক্যাল আছে। তো আমাদের কোনো মতেই কিন্তু স্কুল মিস দেওয়া যাবে না। তো আমার মাহফিলটাও পড়ছে শনিবার, আর রবিবার একটু স্কুল। তো আমাদের যেহেতু রবিবারে স্কুল খোলা, তো ওরও তো স্কুল খোলা, রাকিবুল হাসান হৃদয়েরও স্কুল খোলা। তো আমি বলি যে হৃদয়, আরো এলাকার 2জন বড় ভাই আছে, একজন আমার ফুফাতো ভাই, একজন রাব্বি, উনি হচ্ছে অ্যাকাউন্টিংয়ে পড়ে। তো ওনাদের বলি, ভাইয়া চলো যাই, আমাকে তো আসতেই হবে আবার, কারণ দেখেন ভাইয়া রবিবারে আমার প্র্যাকটিক্যাল ক্লাস আছে। তো ভাইয়া চলো, আজকের জন্য রাতেই আবার চলে আসবো। তো যেই হবার সেই কাজ। তো আমরা হচ্ছে দুপুর 2টার দিকে রেডি হয়ে আমি, হৃদয়, তারপর হচ্ছে আমার মামা, সুজন মামা, আর রোদ, আমরা 4 জন মিলে যাচ্ছি, যেতে কোনো সমস্যা নাই, অনেক আনন্দ করে গেলাম। রাস্তায় অনেক জায়গায় দেখলাম, বামনডিগি প্রথমে, তারপরে ওদের এলাকার প্রায় অনেক কাছে আসলাম। জায়গাটার নাম ছিল বামনডিগি। ওইখানে কোনো অটো রিক্সা কিচ্ছু যায় না, ওইখানে শুধু ভ্যান নিয়ে যাতায়াত হয়। ওইখানে গেলাম। রোস্টার এলাকার নাম ছিল পাইকপাড়া। ওই পাইকপাড়া ওইদিকে একটা অনেক বিশাল এলাকার একটা কি বলবো, আমার দেখার মতো, ওটাই সব প্রথম একটা কবরস্থান, যেটা অনেক বিশাল বড়। ওটা দেখে আমাকে অনেক কিছু বললো, যে ওটা অনেক আগের বছর ওর দাদা দাদি, মামা মামি, ওর সবাই প্রায় আত্মীয় ওইখানে নাকি কবর হয়, হ্যাঁ পারিবারিক কবরস্থানে ওটা বলা যায়। তাই এলাকার ওইখানে একটা ছোটখাটো মসজিদ ছিল। এ তো আমাকে বললো যে আমাদের এলাকায় ওয়াজ মাহফিল হবে। ওয়াজ মাহফিলে গেলাম, একটা বিকেলবেলাটা ঘোরাঘুরি করলাম, দোকানে কিছু খাইলাম, একসাথে গল্প করলাম। হওয়ার পর মাগরিবে তো ওয়াজ মাহফিল বয়ান দিবে। তো বয়ান দিবে, তো ওইখানে শুনলাম। শোনার পর শুনতে একবার আমার কোনো কিছু মনে হয় না যে ওইখানে ভূত পেট থাকবে কি থাকবে না। ওইখানে অনেক বাঁশ ঝাড়ও আছে, ওইখানে পর্যন্ত গেছি, কোনো সমস্যা হয়নি। আর রাত্রেবেলা খাইলাম। রাত্রে খাওয়ার পর আমরা সবাই বিনিময় করিয়া চলে তো আসবো। চলে আসার পর আমরা বললাম যে আমরা যাচ্ছি
থাকেন, এরা বললো যে তোমরা একটু মানে কম তো খাইলা, তোমরা একটু খাবার নিয়ে যাও। আমি এখানে একটু যোগ করতে চাই। জি, জি, বলুন। আমাদের হচ্ছে মানে যেহেতু রাত হয়ে যাচ্ছে, তো গ্রাম থেকে তো মনে করেন বেশি রাত করে যাওয়া যাবে না, আমাদের তো হাটে আসতে হবে, যেহেতু আমরা শহরে আসব। তো মনে করেন রাত প্রায় 9টাই বাজে। তো আমরা জাস্ট হালকা করে ভাত খাইছি, তো বিরিয়ানিও রান্না হচ্ছিল। তো বিরিয়ানিটা আমরা হ্যাঁ, খাই নাই, ওটা আমরা মানে মা এখানে বাবা, এসে মানে হ্যাঁ, বাসায় এসে মা বাবা আমাদেরকে প্যাকেট করে দিচ্ছে, যে মনে করেন আমি, হৃদয়, আর 2 ভাই আছে, রাব্বি নামোনা, আর একজন সুজন। তো আমরা 4 জনের জন্য প্যাকেট করে দিচ্ছে যে তোমরা যাও। তারপর আমার যিনি দাদু হন, উনি একটা আমাদের ভ্যান সিলেক্ট করে দিলেন, যে এই ভ্যানে তোমরা মানে আপাতত হচ্ছে ডাঙ্গিরহাট যাও বা হচ্ছে বামনদিঘি যাও, সেখান থেকে কোনো বাসে করে চলে যেও। তারপর হচ্ছে হৃদয় বলবে। হ্যাঁ, একটু দাঁড়ান। হ্যাঁ দর্শক, আপনারা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ rjrussell.voot, এখানে আপনারা ঘটনা পাঠাতে পারেন, অথবা আমাদেরকে সরাসরি ইমেল করতে পারেন। আপনাদের ঘটনা ভালো হলে অবশ্যই এই ভূত এফএমে আপনাদের ঘটনার প্রচার করা হবে, আর আপনারা চাইলে স্টুডিওতে এসেও আপনাদের ঘটনা প্রচার করতে পারেন। জি, এখন আমরা ভ্যানে করে আসতেছি, আসার পরই মানে কোনো রাস্তা নেই, কবরস্থান দিয়ে আসা লাগবে। কবরস্থান দিয়ে আসলাম রাত্রেবেলা, তো একটু মানে ওইখানে কোনো মানে কি বল আলো ছিল না, যে চাঁদের আলো তাও ছিল না, পুরো গাছপালা দিয়ে ওটা মানে আপনাদের ঢেকে গ্রামে গেছিল। কি বিদ্যুৎ সুবিধা ছিল? না না, ওটা বিদ্যুৎ সুবিধা অত ছিল না। ওটা আসলাম, আসার পর মানে ভ্যানে করে আসলাম, ভ্যানে করে আসতে আসতে কবরস্থানে একবার কি হঠাৎ করে মানে চলে গেল, অনেক অনেক চলে গেল। তা আমি ওটা কোনো কান দিলাম না, আমি রোজকে বললাম, রোজ কে যেন চলে গেল, এক হয়তো ওটা মনের ভুল। আর বিরিয়ানি যেটা ব্যাগে ছিল ওই ব্যাগটা কিন্তু আমারই ঘাড়ে ছিল। তো যখন আমরা আসতেছিলাম, তো হৃদয় যখন বললো যে ভাই, আমি বললাম যে ভাই এটা ঠিক আছে, তোমরা মনে হচ্ছে একটু ভয় পাইতেছো, তো ওটা সমস্যা নেই, এই কিছুক্ষণের মধ্যে মেইন রোড চলে আসবে, ওটা সমস্যা নেই। তো দেখেন, আমাদের আসার কথা ছিল বামনদিঘি পর্যন্ত। তো মনে করেন হচ্ছে যিনি ভ্যানওয়ালা, তিনি কিন্তু আমাদের হচ্ছে মানে পরিচিত। তো তো আমাদের বললো, বাবা এত রাত হয়ে গেছে, ঠান্ডার দিন, বুঝতেই পারছেন, 17 তারিখ জানুয়ারির। জি, জি, জি। তো উনি বললো পাগলাপীর পর্যন্তই আগিয়ে দিয়ে আসি। তো উনি যখন আসতেছিলেন, মনে করেন ওখানে চলে আসার ব্রিজ পরে, উনিও কিছু ভৌতিক কাহিনী বলতেছিলেন, যে এই ব্রিজের এইটা হয়েছে ওইটা হয়েছে। তো আমাদের মনে করেন ছোটো ছিলাম না, 9-10-এর স্টুডেন্ট, তো আমাদের একটু ভয় লাগতেছিল যে এগুলা কেন বলতেছে। আবার মনে করেন যখন আমরা আসলাম, তখন কিন্তু মনে করেন প্রায় 11টার মতো বাজে, যখন আমরা পাগলাপীরে নামলাম। পাগলাপীরে প্রায় 11টার মতো বাজে, দেখি ভাই নামার সাথে সাথে দেখি একটা অটো চুরি হয়ে গেছে। হ্যাঁ, এই হৃদয় দেখছে যে একটা অটো চুরি হয়ে গেছে। তো আমরা প্রথমে একটা পিক আপ দাঁড়া করালাম, তো পিক আপটা চলে গেল। তো একটা অটো ফাঁকা ছিল, তো অটোতে করে মনে করেন 4 জনে চলে আসলাম। তো চলে আসতে আসতে আমাদের পেন প্যারালাইসিস ক্লিনিকের পিছনে আমাদের হচ্ছে বাসা, তো তো পেইনে দাঁড়াইয়া নামলাম। তখন ভাই একদম 12টা 3 বাজে। মানে আমরা একটা জিনিস বুঝলাম না, এত আমাদের 1 ঘন্টা লাগলো আসতে, বুঝলো? 3 ঘন্টা লাগে, বুঝলাম না, কিছু বুঝলাম না। ওইখানে 12টা 3 বাজে, এখানে আসতে কিন্তু 1 ঘন্টা প্রায় লাগে না, কিন্তু ভাই ওইখানে আধা ঘন্টার মতো লাগে। 1 ঘন্টা লাগলো কেন? ওটা সেম পজিশনেই আসতেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওটাও কোনো ব্যাপার না। ওইটাও থাক, পেইনে আসলাম, পেইনে আচ্ছা আসি ভাই দাঁড়ান, হৃদয়কে একটু দাঁড়াই, আমি থামিয়ে দিয়ে বলতে চাই। তো ভাইয়া দেখেন, রাত মনে করেন 12টা, ঠান্ডা একটু বেশি, জ্যাকেট ট্যাকেট পরছি। তো আমার মা যেহেতু বাসায় নাই, তো মনে করেন সব কিছু শোকেস টোকেস সব তালা দিয়ে গেছে। তো সুজন ভাইয়াকে বললাম যে সুজন ভাই একটু কফি বা চা খাওয়া লাগতো। তো মা তো কফি টফি সব মানে তালা লাগিয়ে দিয়ে গেছে, কিছু করো। তো সুজন ভাইয়া আর রাব্বি ভাইয়া বললো, আচ্ছা ঠিক তোরা আছে, দুজন যাও। তুমি আর হৃদয় চাবিটা নাও, তোমরা যা মানে গেট খুলে সব কিছু রেডি করো, আমরা মেডিনোভার সামনে আমাদের হচ্ছে একটা বাজার আছে, মানে আমরা ওইখান থেকে কফি টফি কিনে মানে চিনি টিনি নিয়ে যাচ্ছি। তারপর হৃদয়ের কাছ মানে হৃদয় আপনাদেরকে বলবে। যাইতে যাইতে আমাদের তো মানে হাঁটার শব্দ 2 জনের হবে, কিন্তু হঠাৎ করে 2 জন হাঁটতেছি, 4 হাঁটতে জনের তো হাঁটতে হবে না। মানে 4 জনের তো আর হবে না, মানে ওটা সম্ভবই না যে বুঝেন আমাদের ভাইয়া, রাত একদম হ্যাঁ, নিশ্চিত। একদম রাত নিশ্চিত কেউ নাই, কিন্তু কেউ রাত নাই, সাড়ে কোনো 12টার রাত মতো বাজে। ফাঁকা, যে একটা কুকুর যে দৌড়াবে শীতের রাতে তো শীতের রাত, এমনি। হ্যাঁ। হ্যাঁ, অনেক রাত, কুয়াশাও সেই রকম। তা 2 জন আসতেছি, হঠাৎ করে কইলাম যে রোজ আমাদের পিছনে হয়তো মনে হয় কোনো লোক আসতেছে। তাই গেল, তখন কি আপনাদের মনে একটু ভয় বা হ্যাঁ একটু তখনই ভয় ভয় জাগে, আসতেছিল। একটু ভয় জাগে, যে আমরা রোজ পিছনে দেখলাম, আমিও পিছনে দেখলাম কেউ নাই। আমরা একটু হাঁটলাম, মানে মানে আপনার 10 যখন সেকেন্ডের, আপনারা হচ্ছে মানে হাঁটা বন্ধ করলেন, হ্যাঁ, তখন কি না তখনও হাঁটতেছিল, তখনও হাঁটার হাঁটতেছিল। শব্দটা তখন তখন আমরা মানে আমার 3 সেকেন্ড পর্যন্ত ছিল, 3 সেকেন্ড তো ল্যাম্পপোস্টও জ্বলতেছিল, অন্ধকারও ছিল মানে না। কোনো মানে যে একটা ছায়া টিয়া দেখবো, কোনো কিছু নাই। তা আমরা থামলাম,
থামিয়া এর সাথে আমি কথা বলতেছি রোজ, কেউ মানে কি ফলো করতেছে। আর পরে মানে এক হলো এর ওটা ছাড়ি দেয়, দেখেন ভাই, তারপরে আমি একটু আমরা কথা বলি। বাসায় না যেয়ে আমরা আগে আসতেছি। হ্যাঁ ভাই, আমি আগে একটু এসে কথা বলে, মানে আমিও আসলে ভয় পাইছিলাম, কিন্তু মনে করেন দুইজনে যদি ভয় পাই তাহলে তো আবার একটু কেমন না। আপনি বুঝতে তো দেননি। আমি মানে ভয় পেয়েও আর কি ওকে একটু সাহস দিছি আচ্ছা। যে দেখো মানে এটা মানে মনের ভুল হইতে পারে। তো আমি বেসিক্যালি কিন্তু ভাই আমি সায়েন্সের স্টুডেন্ট, ও হচ্ছে কমার্সের স্টুডেন্ট, তো আমি একটু সায়েন্স রিলেটেড কথাবার্তা বলি যে এগুলো অনেক সময় হয়ে থাকে। তো মনে করেন একটু মনে করেন আর একটু সামনে যাই, মনে করেন ভাইয়া 12:30 বাজে গেছে, 12:03 নামলাম, 12:27 বাজে, অথচ 2 মিনিটের রাস্তা, ঠিক আছে মানে ভাইয়া? এইটুকু রাস্তা আপনাদের এলাকার রাস্তাতেই হ্যাঁ, আমার অনেকক্ষণ ওখানে অনেক ওখানে ওখানেই 27 বাজে ভাইয়া, আমার মাথা তখন কাজ করতেছে না, আমি কিন্তু হৃদয়কে জানাই নাই যে 27 বাজে। ভাইয়া দেখেন আমি তালা চাবি খুঁজছি, ভাইয়া দেখেন আমি চাবি দিয়ে যখন আমি আমার রুমের মনে করেন মেইন গেটের তালা খুলবো না, মানে হৃদয় দেখতেছি হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। ভাই আমার তখন মুখের মানে আমার মুখের কাটিং, ওর মুখের কাটিং, আমি দুইজনের দিকে চায়া আসছি খালি, কিসের জন্য বলেন তো? একটা ভাই রিক্সা আসতেছে, রিক্সাতে ভাই কোনো মানুষ নাই, শুধু রিক্সাটা মানে যাচ্ছে, শুধু রিক্সা, কিভাবে রিক্সা আসতো? মানে আমি তো এটা যে আসতেছে। মানে এটা কি বলবো, একটা যদি সত্যি ঘটনা, ভাই, রিক্সাটা এই ওই এক ঘটনা জায়গায় দেখার দাঁড়িয়ে পর থাকতে, ভাই মানে আমরা এক ভাই জায়গায় দৌড়াইতেও পারছি না, কোথায় যাবো আমরা? মানে এক জায়গায় যদি মনে করেন সোজা আসছি, রিক্সা এই মনে করেন লেফট থেকে রাইটে দিক দিয়ে চলে গেল। মনে করেন যারা আপনারা শুনতেছেন পডকাস্টটা, আমাদের যারা এলাকায় আছেন তারা জানবেন যে শেফালির দোকান থেকে আমাদের হচ্ছে হারুনের বাড়ি পর্যন্ত রিক্সাটা চলে যায়, ওই গলিতে ঢুকে পড়ে। ভাই মানে আমাদের চালক চালক নাই, চালক নাই, যাত্রীও কোনো নাই, প্যাসেঞ্জার নাই। ভাই আমাদের এটা কি মাথা। আপনার শিওর? আমরা একদম শিওর, ভাই একেবারে sure। কি বলবেন, 100 ভাইয়া, 200 গ্যারান্টি ভাইয়া, দিয়ে আমি দেব। শিওর, কেননা ভাইয়া দেখেন হৃদয়কে আমি যখন তালা একটা তালা খুলতে তো ভাই একজনের বেশিক্ষণ তো ভাই লাগে ভুল না হবে না। ভাই, দেখেন একটা তালা খুলতে তো বেশিক্ষণ লাগে না, তো তালাটা খুলে দেখি হৃদয় কেন জানি হতবাক হয়ে তাকিয়ে আছে, আমি বুঝলাম না কিছু। তো অনেকক্ষণ থেকে দেখতেছে হৃদয় দেখতেছে, প্রথমে ভাই আমি তারপর একটু রাস্তাতে আসে দেখলাম ভাই, মানে আমি যখন দেখি না রিক্সাটা আমার সাইড দিয়ে চলে গেল, আমি বুঝি নাই কিন্তু যে আসলে প্যাসেঞ্জার আছে কি মানে কেউ নাই। আমি একটু যখন পিছনে আসলাম আমি দেখি ভাই কিছু নাই, আমি তাও ভাইয়া হৃদয়কে কিছু বুঝতে দেই নাই, ওকে আমি তাও বলছি এ ছিল তুই দেখিস নাই, তাও ভাইয়া ঠিক ছিল। তারপর আপনি ওর কাছে একটু শুনেন। রিক্সাটা যে চলে গেল, মানে আমি বললাম যে রোজ, মানে আমি পুরো আমার শরীর দিয়ে মানে ঘাম ছুটতেছে, আমি বললাম যে রোজ একটা খালি রিক্সা গেল, তো এখন ব্যাপারটা হয়েছে কি, মনে করেন ওটা তো হইলো, তো গেট টেট খুলে আমরা মনে করেন সব কিছু সরঞ্জাম তৈরি করলাম। আমার দেখেন ভাই গেট খোলার পর মানে আমাদের হচ্ছে মূলত 2টা থাকার রুম আছে, পাশে হচ্ছে রান্নাঘর, তো সব গেট খুললাম। তো পরে হচ্ছে রাব্বি ভাইয়া আর হচ্ছে সুজন ভাই আসলো, ওদেরকে না ঘটনাটা জানালাম, কিন্তু ওরা ভাই হাসি উড়িয়ে দিল যে তোদেরকে আবার ভয়ও দেখাচ্ছে, ভাই তোদেরকে তো ধরবে আজকে রাতে, মানে বুঝেন ভাই এমনিতে মানে ওরা ভয়, seriously হ্যাঁ, নেয় নাই। সিরিয়াসলি না। আর আমার মানে মজা করতেছে, সুজন মা বলতেছে মানে তো রাত্রে বেলা তো মানে ঠ্যাং লটকাইয়া মানে একটা ঝুলাই ঝুলাই থুবে, আর আমি তো ভাই মানে কি বলবো কান্নাই করে ফেলছি। ভাই ব্যাপারটা হচ্ছে কি, তারপর যখন হলো তো সুজন ভাইয়া হচ্ছে আপনার ওই কফি করলো, কফি করার পর মনে করেন হচ্ছে চেঞ্জ করবে না, তো চেঞ্জ একটা মনে করেন লুঙ্গি, আমাদের একটা ঝুলা আছে ভাই, লুঙ্গিতে বিশ্বাস করবেন না ভাই, লুঙ্গিতে যেমন হচ্ছে আপনারা নিশ্চয়ই সুই দেখছেন, সুইয়ের মতো মনে করেন হচ্ছে এরকম একটা দাগ ছিল মিনিমাম 10 থেকে 12টা এক লাইনে, এই যে এইরকম যদি আমরা বলি সমান্তরালে প্যারালাল যেটাকে বলা হয়, এই যে প্যারালালে, ওই সাইডে প্যারালালে রক্ত লাগিয়েছিল, প্যারালালে ছিল, মানে রক্তর ফোঁটাও ছিল কিন্তু ভাই প্যারালালে, কিন্তু ভাইয়া মানে আঁচড় দিলে যেমন হ্যাঁ। হয় প্যারালালে ছিল ভাই, প্যারালালে ছিল। এখন ভাই কথা হচ্ছে আমি হৃদয় কিন্তু ভাই প্রচুর ভয় পাইছি, যে ওরা যখন প্রচুর ভয় আসলো মানে পাইছে ভাই। জানটা মানে ফিরে আসলো ভাই এরকম একটা। প্রচুর ভয় পাইছি দেখে, কিন্তু সুজন ভাইয়া মনে হয় ভয় পাই নাই, আমি বুঝতে পারছি না, উনিও মনে একটু ভয় পাইছে কিন্তু প্রকাশ করেনি, উনি ফিরে হাসতে হাসতে বলছে আজকে মনে হয় সত্যি কিছু হবে রে। জি। আর ভাই, আমাদের সুজন মামা কিন্তু একটু কবিরাজ হ্যাঁ, টাইপের। এই লঙ্গিটাকে কার লঙ্গিটা লঙ্গিটা আসলে আমার বাবার, এই লঙ্গিটা কিন্তু আমরা রাখিয়ে গেছিলাম মানে আমরা আসছি। মানে দড়িতে মানে নটকা ছিল, দড়িতে মনে ওইটা করেন ওই যে জায়গায় ভিজা থাকে। লঙ্গি তো মানে বাসায় কেউ ছিল না? না বাসায় তো কেউ ছিল না, ওটা লাইট অফ ছিল, গেট খুলে লাইটটা হ্যাঁ, অন করলাম। মানে ভাইয়া মনে করেন গোসল করে তো কিছু মানে শুকা কাঁসাই তো লাগতেছে, রাতে পড়াই তো লাগবে, ওই জন্য মনে করেন গোসল করে শুকিয়ে দেওয়া চলে গেছি। এখন ভাইয়া কি হয়েছে মনে করেন, ভাইয়া দেখেন কফি হইলো, দরজা কিন্তু বন্ধ করে দিচ্ছি। জি ভাই, ওই সময় একটা টিনে কেউ একটা ঢিল না ভাই মারছে। ঢিল মারছে সেটা ঠিক আছে ভাইয়া, ওটা ঠিক আছে ভাই, কিন্তু ভাই একটা জিনিস, হৃদয়ে নাকি প্রস্রাবের চাপ দিছে, ও বাহিরে বের হইছে না, দরজা কিন্তু ভাই লাগাই দিছি, কিন্তু আয় দরজা চিল্লায় ভাইয়া দিছি। ভিতরে আসছে,
চিল্লাই ভিতরে আসছে, ভিতরে এসে বলে কি এই বলতেছে সুজন মামা দরজা না বন্ধ করে দিছিস? ভাই কইছে হ্যাঁ বন্ধ করে দিলাম। ভাই বের হয়ে দেখি ভাই দরজা খোলা কিভাবে থাকে ভাই, দরজা নিজে বন্ধ করে আসলাম, দরজা কিভাবে খোলা থাকে আপনি বলেন? বাড়িতে আমরা 4 জন আছি। মানে এই নিয়ে এটা একটু বলেন তো আমার ভাইয়া। মানে এই নিয়ে অনেক ভয় লাগলো, মানে খুবই আমি চিল্লায় উঠছি, চিল্লায় উঠিয়া মানে সেন্সটা হারাই নেই, এটা হচ্ছে কথা। মানে আসলাম, আসে বললাম যে দরজা খোলা, কয় তুই তাহলে দরজা লাগাস না। এটা কিন্তু রান্নাঘরে কিন্তু হ্যাঁ ভাইয়া, মানে ভাইয়া দেখেন এটা তো কখনোই সম্ভব না, কারণ লাস্টে তো আমি কফি খাইছি, আমি আর সুজন ভাইয়া তো দরজা লাগাইলাম, এটা কে দরজা খুললো? লাগাই আসলো রাব্বি ভাই, আর আমরা তো এমনিতে কফি খাইতেছি আর মজা করতেছি, টিভি দেখতেছি। টিভি দেখার পর মানে আমি কইলাম যে দরজাটা কি তোমরা লাগাও নাই, মানে চিল্লায় কইলাম যে দরজাটা তোমরা লাগাও নাই, এরা হয়তো লাগাইছি। তা আমি এদিকে সবাইকে নিয়ে গেলাম, সবাই নিয়ে গিয়ে দরজাটা দেখালাম, পুরা ফাট করা মানে দরজাটা, মানে ভাইয়া দরজা খোলা থাকলে। তারপর ভাইয়া কি হয়েছে, আমাদের যিনি রাব্বি ভাই তিনি কিন্তু মনে করেন একটু কুসংস্কারে বিশ্বাস করে, তো ইনি আমাদের বললো দেখো তোমরা যে বিরিয়ানিটা আনছিস, তো এইভাবে মানে রাব্বি ভাই কিন্তু বড় হইলেও মানে তুই মুই আর এইভাবে কথা বলে। তুই বলে দেখ তোরা মনে যে বিরিয়ানিটা আনছিস, তো কিছু ভূত আছে বুঝছিস, যারা বিরিয়ানির পেছনত করে, আমরা কবরস্থান দিয়ে আসছি, তো উনি মনে হয় বিরিয়ানির পিছন আসছে। তো ভাই এমন পজিশনে বুঝছেন আমরা যে ওই কথাটাও বিশ্বাস করে নিছি। তো রাব্বি ভাই বললো এক কাজ করো, সবাই এক মুঠ করে বিরিয়ানি নিয়ে টিনের চালার উপরে ঠিক দাও। আমরা আসলে সবাই ভাই মিলে বিশ্বাস করবেন না ভাই, ভিক দেওয়ার সাথে সাথে কাক কোথা থেকে আসে ভাই, রাতের বেলা কাক কই থেকে আসি খায় ভাই, এটা বলেন তো? ও নিজেও দেখছে, আমি দেখছি, সুজন ভাইয়া দেখছে, রাব্বি ভাই দেখছে, তাও একটা না 4-5টা 4-5টা কাক আসে কি হয় 4-5টা একদম। সঠিক ভাই ওই সময় এই খাইতেছে মনে করেন এবং টোকাইতেছে। থ্রো করা কাজ খালি থ্রো করলাম, ওই আমাদের বাসার উপরে কিন্তু ভাই একটা মানে আম গাছ ছিল তখন, এই আম গাছ থেকে ভাই কাক আসছে ভাই, থ্রো করার সাথে সাথে আসবে। ওরা কি মানে একদম মানে নাকে যন্ত্রও লাগায় বসে আছে নাকি ভাই, এটা কেমন কথা? 4-5টা কাক মানে তারপর খাবারটা খাইলো, খাওয়ার পর মানে ওই সময় কি আমি অজ্ঞান হয়ে গেছিলাম, ভাই আমার কোনো অবস্থা sense খারাপ নাই, ভাই, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। হৃদয়ের অবস্থা ভাই খারাপ, একে আমরা তাড়াতাড়ি ভাইয়া শুয়ে দিছি, শুয়ে দিয়ে মনে করেন আমাদের সুজন ভাইয়া বলছি একটু মানে হুজুর টুজুর টাইপের, তো উনি কি করতে পার মনে করেন একটু পানিতে পুরা পুরে মানে পুরা সবাইকে আমাদের পুরো বাড়িতে একেবারে মানে কি হলো ধরার পর মনে করেন পুরা বাড়িতে একটা মানে বৃত্ত করে যেমন সার্কেল করে না, একটু সার্কেল করে বলছে, হ্যাঁ বন্ধ করে দিয়ে বলছে যে তোমাদের মনে হয় মানে যদি কিছু হয় আজকে কিছু হবে না, তারা দেখা যাক বাইরে কিছু হয় কিনা। তারপর সুজন মামা মানে মানে আমাদের মানে কি আমাদের তো আর বিপদের ফেলাইতে দিবে না, পরে একটা ঝাড়ু নিল, ঝাড়ু নিয়ে কি একটা ফুটো কি আর ভাই ওই রাতে মানে কি করবো ভাইয়া, ঘুমেও শান্তি আসতেছে না ভাই, যে মানে এত কোনো অশান্তি ভাই। আপনাদের কি এই ঘটনার পরে জ্বর বা শারীরিক কোনো অসুস্থতা? আমার জ্বর আসছিল, আমার জ্বর আসছিল সেই রাতে? না সেই রাতে আসে নাই, পরের দিন সকালে। সবথেকে বড় কথা কি সকালে কি আপনাদের কিছু হয়েছিল মানে? না ভাইয়া, সব থেকে বড় কথা কি আমার পরিবারের সাথে একটা হয়েছিল, আমার মা, আমি তো বললাম যে পরের দিন সকালে আমার মা আসছে, তো পরের দিন সকালে যখন আমার মা আসছে, আমার মা আসে অসুস্থ হয়ে গেছে। আমার মা টানা 1 থেকে 2 সপ্তাহ অসুস্থ ছিল, এত চিকিৎসা, ডাক্তার বলে এত তারা মানে জ্বর এতদিন তো স্টে করার কথা না। তো আমার মা পরে হচ্ছে আবার মনে করেন এমনি হুজুর টুজুর ঝাড়ি টাড়ি দিল, তো আর কিছু হয়নি। না তারপর আমি একটু বলতেছি যে মানে যখন ঝাড়ু দিয়ে ঝেড়ে দিল, তার ঝাড়ু দিয়ে ওইখানে একটু হাস্যকর কাহিনী হয়েছিল। আমরা মানে সুজন মামা আমাদেরকে দুইজনকে 2 বার করে ঝাড়ু দিছে, আর রাব্বি ভাইয়া মানে নিজে নিজে গায়ে মারতেছে ঝাড়ুটা, মানে কি বলবো বারবার মারতেছে, কয় মানে ও মানে খুবই ভয় পাইছে, মানে রাব্বি ভাই মানে কি দেখছে সেটা আর আমাদের মানে বলে নাই। আমরা তো ভাই নিজের চোখে দেখছি, ও আমাদের কাছ থেকে কথা শুনে মনে করেন এমনি তো ঝাপতেছি না, ও মানে পাগলের মতো হয়ে গেছে, যে মানে উনিও ভয় পাইছে যে আসলে কি হচ্ছে, মনে করেন ভাই 1টা বাজে তখন, 1টাও পার হয়ে গেছে। তারপর ভাইয়া জানেন ওরা মন খুশি করার জন্য গেট গুট তালা লাগিয়ে দিয়ে ওরা মুভি দেখতেছিল শেষ পর্যন্ত, সনি ম্যাক্স, ওই যে ওইভাবেই রাতটা কাটাইছে, মানে আর বিরিয়ানিটা খাইছে, আর রাতটা কাটাইছে ওইভাবেই। তারপরে আর আপনাদের এই আর ঘটনাতে আমাদের আর পরে পরে কিছু মানে সমস্যা পরে হয় আর নাই। আমাদের সমস্যা হয়নি, পরে আমরা মনে করি ইবাদতে মগ্ন ছিলাম, মানে আমাদের আর কোনো সমস্যা হয়নি। আজকে ফোন কল নিতে যাচ্ছে না, আজকে আমরা আমাদের এখন নেক্সট প্রোগ্রাম আছে, তো দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে, আর আমরা পরবর্তী শুক্রবারে আবার একই সময়ে আমরা আসবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।